একেবারে জাগো প্রিয়ে আরে গুণের সাগরী প্রিয়ে ধনী একেবারে জাগো প্রিয়ে আরে জাগো জাগো ওগো সখী উঠিয়া জ্বালাও বাতি বাতি জ্বলিলে যদি বাঁচে প্রাণ হে বেহুলা আরে ও গো সুনয় গো সতী আর বায়াছে কত রাতি রাতি গেলে যদি বাঁচে প্রাণ বেহুলা বেহুলা ওঠো বেহুলা আমি এই জ্বালা সহ্য করতে পারছি না। কোথায় আছো ওগো পিতা আসিয়া করো গো দেখা দেখা দিলে যদি বাঁচে প্রাণ অন্ধকারে বাসর ঘরে কিংবা যেন কামড় দিলে বিষের জ্বালা সহিতে না পারি হে ধনী আরে গুণের সাগরী প্রিয়ে ধনী একেবারে জাগো প্রিয়ে বেহুলা ওঠো বেহুলা ওঠো বেহুলা জ্বালা 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 আমি আর সহ্য করতে পারছি না বেহুলা বেহুলা তোমার প্রাণনাথ বেহুলা তোমার প্রাণনাথ জ্বালাতে কষ্ট পাচ্ছে বেহুলা ওঠো ওঠো একবার বাতি জ্বালো বেহুলা অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছি না বেহুলা ওঠো কেন তুমি নিদ্রায় মগ্ন রয়েছে বেহুলা জ্বালা জ্বালা দারুণ জ্বালা রে বিষের জ্বালা রে সহিতে না পারি ওঠো মোর বেহুলা রে দারুণ জ্বালা রে বেহুলা বেহুলা ওঠো ওঠো বেহুলা ওঠো আগুন হইতে বিষ দেখো হাঁটুতে উঠিল দাম
দেখো কোমরে উঠিল দারুণ আর পারি না আমি যে জ্বালা সহ্য করতে পারি না। কে কোথায় আছো? একটি বার এসো। আমি যে সহ্য করতে পারি না। মাগো কোথায় আছো? কোমর হইতে বিষ দেখো পক্ষতে উঠিল পক্ষতে উঠিল বিষ জ্বালা নাহি সহে দারুণ জ্বালা রে। পক্ষ হইতে বিষ দেখো গলাতে উঠিল দারুণ গলা হইতে বিষ আবার চক্ষুতে উঠিল। আমি আর কিছু দেখতে পাই না। আমার চাকরি আমি কিছু দেখতে পাই না। পিতা পিতা কোথায় আছে পিতা? মন্ত্রী দাদু একটিবার এই অধম সন্তানের কাছে এসো দাদু। আমি আর সহ্য করতে পারি না। আমার চক্ষু অন্ধকার। আমার দুই চোখে আমি কিছু দেখতে পাই না। চক্ষু হইতে বিষ দেখো মস্তকে উঠিল দারুণ বেহুলা 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 ওঠো ওঠো বেহুলা ওঠো 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 বেহুলা। আজ তুমি করতে ট্রাই করে আমি যে আর সহ্য করতে পারি না বেহুলা। ওঠো ওঠো। মস্তকে উঠিল বিষ সর্বশূন্য হয় আরে মস্তকে উঠিল বিষ সর্বশূন্য হলো দারুণ জ্বালা। দক্ষিণের মৃত্যু হয়েছে। আরে বিলম্ব না করি অতি শীঘ্র যাবো ওই সৌতালি ভুবনে। অতি শীঘ্রই চলে যায় আমি সৌতালি ভুবনে।
তারে প্রাণে বায়ু আমি হরণী করি নিজের সিজুয়া পর্বতে যাব। চাঁদি তোমায় বলেছিলাম না তোমার আহার কারি করে কাটতে হবে পুত্র সহজে। আরে বিলম্ব নয়, অতি শীঘ্র চলে যাই নিজেরই সিধু পরিবতে। তাই আমি যাবো কোথায় দেখি দেখি দেখতে বাঁচা ভাই। এই তো পদ্মা আমার জীব নিয়ে চলে গেছে। না আমি ছুটে যাই তাড়াতাড়ি করে সেই পদ্মা। কোথায় পদ্মা? কে পদ্মা বলে ডাকি? বলি আমার দুর্গন্ধ কাটিয়ে তুমি ফেরিয়ে দিয়েছ কেন? ধর্মরা আজ কেন আমার পতির মাঝে অটকি করেছ? এই সাদের জীব নয়, একটি মাত্র এই জীবের অধিকারী একমাত্র ও তুমি জীবের অধিকার তাই না? স্বর্গ দেব দেবী মিলে তোমায় করেছি জীবের অধিকারে। তবে বলতে পারো ধর্মরাজি আমি তোমায় একটি শর্ত দিতে পারি। বেশ বলো। হ্যাঁ আমার হাতে অস্ত্র তুলে দাদা গো। হ্যাঁ বলো পদ্মা। যেই সময় চাইবো হ্যাঁ লক্ষিন্দরের প্রাণে বায়ু সেই সময় আমার হস্ত তুলে দেবি। কথা দাও আমায়। বেশ পদ্মা, তুমি আমাকে যখনই স্মরণ করবে তখনই তোমাকে আমি দিতে হবে। তাই হবে দাদা আমার এখন প্রয়োজন। এই বল নাও দাদা গো বলো। একটি মাত্র আমি তোমায় পরীক্ষা করার জন্য এই প্রাণ বায়ু চেয়েছি। আমি তোমার প্রাণ বায়ু তুমি নিজের কাছে রেখো, যেই সময় আমার দরকার লাগবে সেই সময় আমি চেয়ে নেব। বেশ পদ্মা, আমি আসি তাহলে। এসো দাদা এসো। এই তো বেগুলা বালি ঘুমিয়ে রয়েছি। বেগুলা বালি এই তো চম্পা নির্বাস থেকে সুখের নিদ্রা করলাম। বেগুলার বাড়ি থেকে হরণে করলাম নিদ্রা। জাগো বেগুলা বালি তুমি জাগো। আমি কেনই বা ঘুমিয়েছিলাম এই বাসরি ঘরে? আমি তো আমার স্বামীর চরণে সেবা করছিলাম। কেনই আমার নয়নে ঘুমিয়ে আসি? না না না, এই বাসরি ঘরে সোনারই প্রদীপ জ্বলছিল, কেন যে সোনার প্রদীপ নিভিয়ে গেছে? আজ সেই সোনারি প্রদীপ কেন নিভিয়ে গেছে ঠাকুর? কেন? ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে আরে কি না ভাবে নির্মল বাতি আমার নিভায়া যে গেল। অব
বাতি আমার নিভায়া যে গেল। অগো ওঠো উঠো প্রাণনাথ, উঠে কথা বলো। নম গো মনসা দেবী, নম নারায়ণী। আরে প্রেমানন্দে সবাই মিলে দেবেন উলোধনি। এই তো এই বাতি জ্বালালাম, দেখি আমার স্বামী পালঙ্ক ছেড়ে ভূমিতলে পড়ে রয়েছে। আজ দেখি তার চাঁদ বদনী খানা যেন দিন বন্য হয়ে গেছে। কেন অগো অগো একটি বাড়ি কথা বলো না, কেন এভাবে তুমি ঘুমিয়ে রয়েছো? একই না দেখো না সর্প, সর্প এই বাসরি করে না। কি ঠাকুর, কি করলে তুমি, কি করলে? রাত্র না করিলে আমি স্বামীর চরণী সেবা, বিয়ের বাসরি করে আমায় সাজালো বিধবা। ওগো একটি বাড়ি কথা বলো না, ওগো যাবো না। তুমি না বলেছিলে বেহুলা আমি তোমায় ছেড়ে যাবো না, কেন চলে গেলে? কেন একটি বাড়ি যাবো না তুমি? আইরে আমার পুরা কোপা, এই কপালে কি লিখেছিলে তোমরা বিধাতা? এই বিয়ের বাসরি করে আমায় বিধবা করে দিলে, তোমরা বিধবা করে দিলে। ওগো একটি বাড়ি, ওগো একটি বাড়ি কথা বলো না, একটি বাড়ি কথা বলো। ও দারুণ বিধি রে, ওই আমার বিধবা সাজালে রে। আরে বাসর আরে সাবি হলো তুরি রে। আরে
সিদ্ধ বাসা চালে রে একটিবারই কথা বলে রে গো। হঠাৎ করে কেন যে আমার ঘুমখানা ভেঙে গেল। স্বামী মোর পালঙ্কে নিদ্রায় নিদ্রিত হয়ে রয়েছে রাজপ্রাসাদে, পুত্র মোর রয়েছে সাঁওতালি পর্বতে লোহময় বাসর ঘরে। আর খোকা বলছে, মাগো আমায় বড় খিদে পেয়েছে, আমায় যে লক্ষ্মীন্দরকে নিয়ে আসতেই হবে বাসর ঘর থেকে। তাই আমি বরণডালাকে সুসজ্জিত করে সাজিয়ে আমি আমার পুত্র আর পুত্রবধূকে নিয়ে আসবো আমার এই সোনার চম্পলা নগরী। তাই আমি যাব লক্ষ্মীন্দরকে নিয়ে আসবো, আমার বৌমাকে নিয়ে আসবো। সে কি বাঁশুড়ির চতুর্পাশে একবারে জাগো জাগো একবারে তুমি কথা বলে না। সকল প্রহরীরা ঘুমিয়ে রয়েছে, সকল কিছু নীরব হয়ে রয়েছে, কিন্তু গুনগুন করে আওয়াজ পাচ্ছি বাঁশুড়ির ভেতরে নিশ্চয়ই বৌমা জেগে আছে। ওগো একবারে কথা বলো না, জাগো না প্রভু। ও বৌমা, একবারই বাঁশুড়ির দ্বারখানা খুলে দাও না বৌমা। কে কে আমায় বৌমা বৌমা বলে ডাক দেয়? তুমি কি? ও বৌমা কপাট খোলো, আমার প্রাণেরই মধুমা কপাট খোলো। আমি বলি ও বৌমা, ও গো আমার বচন, ও লখাই আমার জাদু মনি রাজু বাছা ধন। বৌমা, একবার বাঁশুড়ির দ্বারখানা খুলে দাও না বৌমা, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি তোমার জন্য। খুলবো মা খুলবো, এই বাঁশরি গড়ি কপাট আমি খুলে দেব। একটু দাঁড়া, একটু দাঁড়া। নিশ্চয়ই প্রভাত হয়ে গেছে, পাখিরা গুনগুন করে ডাকছে। মা বৌমা, তুমি এসেছো? দেখো না বৌমা, দেখো আমি কত আশা করে তোমাদের এই বরণডালে সাজিয়ে নিয়েছি। গতকাল যে আমি তোমাদের বরণ করতে পারিনি, আমার যে অনেক আশা তোমাদের দুজনকে বরণ করে নিয়ে যাব আমার চম্পলাতে। আমাদের বরণ করে নিয়ে যাবে? আর বরণ করতে হবে না মা। কেন বৌমা? কেন জানো? কেন কাঁদছো তুমি? কি আমার স্বামীকে আমার সঙ্গে কথা বলে না। কথা বলে না? না। ও জানো, আমার লক্ষ্মীন্দর না কখনো পরনারী স্পর্শ করেনি কোনোদিনও, তাই আজ নিশ্চয় তোমার সঙ্গে অভিমান করেছে। তুমি একটিবারে যাও না, আমার স্বামীকে একটিবার জাগিয়ে তুলো না। কি হয়েছে আমার লক্ষ্মীন্দরে? কি হয়েছে শুনবে? বলো। পদ্মারি কাল লাগিয়ে তাকে ধ্বংস করেছে। না
বৌমাজির কথাটি আমায় বলল, তবে কি সত্যি সত্যি কি তুই সারা জীবনের মতো এই হতভাগীকে একাকিনী ফেলে রেখে চলে গেলি? এই হতভাগীকে একা রেখে ফেলে গেলে চলে গেলি? না, আমার লোকে কিছুতেই চলে যেতে পারে না। আমার কোকা আমায় মা বলে ডাকবে, আমার কোকা আমায় মা বলে ডাকবে। মনে অনেক আশা ছিল, এই চম্পক নগরে তোকে আমি রাজা করব। এই চম্পক নগরে রাজ সিংহাসন একমাত্র তুই পরিচালনা করবি। শেষবারের মতো তুই আমায় ছেড়ে একা ফেলে রেখে চলে গেলি খোকা, একা ফেলে রেখে চলে গেলি। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধ মাখা ভাত ফেলে খোকা চলে যেও না। মাখা ভাত খেলে খোকা চলে যেও না। আমাকে ছেড়ে খোকা চলে যেও না। আমাকে ছেড়ে খোকা চলে যেও না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে খোকা চলে যেও না। আমাকে ছেড়ে খোকা চলে যেও না।
কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনি লখাই মানি আমার মাকে তুই পেলে কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনি লখাই মানি আমার মাকে তুই পেলে কাটবো সারা জনম ধরে কাটবো সারা জনম ধরে আর তো পাবো না আমাকে ফেলে খোকা চলে যেও না আমাকে ফেলে খোকা চলে যেও না কোলে ঘুমালে শিশু মা জানতে পারে না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস তো হয় না মরা বুকে পড়লে মাছি মরা বুকে পড়লে মাছি আঁচল ঢাকে মা আমাকে ছেড়ে খোকা চলে যেও না আমাকে ছেড়ে খোকা চলে যেও না লখাই রে আমার লখাই রে আমার লখাই রে এভাবে সারা জীবনের মতো তুই আমার মা ডাক থেকে বঞ্চিত রেখে দিলি লখাই কি জবাব দেব আমি কি জবাব দেব স্বামী তো এখনো এলো না
আজ মহারানী সনেকা আমার কাছে বিদায় নিয়ে এসে ছুটে গেল সেই লোহ বাসরের ঘরে। আমি তাকে বারবার বললাম যে আজ আমার পুত্রবধূ এবং পুত্রের মধু যামিনী রাত্রি, কিন্তু সে আমার এই কথা কোনো না শুনে ছুটে গেল। সে কেন কেন আমার সনেকার হয়তো বিলম্ব, তাই আমি একটিবার ছুটে যাবো সেই লোহ বাসরের ঘরে। সনকা স্বামী সনকা এসেছো তুমি? এ কি সনেকা, আজ তোমার নয়নে জল কেন সনেকা? সুখের জল, আমার এই নয়নের সুখের জল এসেছে। সুখের জল? লখাই বোমা, বাবা, আচ্ছা লখাই লখাই নিদ্রায় রয়েছে? না বাবা না, তাহলে বোমা সে নিদ্রায় নেই বাবা, সে সারা জীবনের মতো আমাদের ছেড়ে চলে গেছে। বোমা কি শোনালে তুমি আমায়? লখাই, না না আমার লখাই, আমার লখাই নিদ্রায় আছে, একটিবারে আমি ডাকলে নিশ্চয়ই কথা বলবে। লখাই 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 রে, আজ যে তোর পিতা ছুটে এসেছে, অভিমান করে থাকিস না বাচ্চা, একটিবারে পিতা পিতা বলে বলে ডাক। লখাই 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 একটিবারে কথা বলে বাচ্চা, একটিবারে কথা বল। লখাই তুই আমার ছেড়ে যাস না। লখাই কি আছে আমার লখাই, যেন সাড়ে বান্ন কৃষ্ণ বান্ন হয়ে গেছে। লখাই সনেকা, সাত তোমার মিটেছে, সনেকা এটাই তো তুমি চেয়েছিলে। কেন কাঁদছো তুমি? হাসো, অট্ট হাসি, তুমি হাসো। একটিবার জেগে জেগে পিতা বললাম বাচ্চা, আজ আমার বহুদিন সব শেষ হয়ে গেল। নেড়া কাকু, লখাই আমি কি নিয়ে বাঁচব? লখাই রানীমা গেলে সাঁওতালি পর্বতে, ফিরে আসলেন না, সদাগর বসে চলে গেলেন, আমি একাই কি করে থাকবো? আমিও দেখে আসে সেই লৌহ বাসর ঘরে তারা কি করছে। আমার দেখি শুনতে পাই ক্রন্দনের রোল। ঠাকুর, কেন আমার কর্ণে সেই ক্রন্দনের রোল শুকিয়ে দাও। সদাগর মশাই, আপনি কাঁদছেন কেন বলতে পারেন? না না, আমার করে কাঁদবেন না। রানীমা, মন্ত্রী মশাই, আপনার নয়নে অস্থি শ্মশান হয়ে গেল আমার চম্পুলা নগর। সারা জনমের মতো আমাদের কোকা চলে গেল, আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। সনেকা যাও, সনেকা যাও, তুমি অন্দর মহলে যাও, আজ তোমার জন্য এই দুর্দশা। যাও তুমি, তুমি এই লোহবাসর হতে বেরিয়ে যাও। সনেকা যাও। কি বললি? আজ আর আমি নিজেকে নিজে স্থির রাখতে পারছি। সনেকা যাও, যাও, ছুটে যাও। হ্যাঁ, আমি যাবো, আর কোনোদিনের জন্য তোমার এই রাজপ্রাসাদে থাকবো না, সারা জীবনের মতো চলে যাব। কি হবে থেকে? যে মায়ের এক এক করে 7টি সন্তান চলে গেল, এই মার কি নিয়ে থাকবে রাজপ্রাসাদে? থাকবো না তোমার এই রাজপ্রাসাদে, চলে গেলাম আমি। একটিবার মন্ত্রী কাকু বলে ডাকবে। মন্ত্রী মহাশয়, আর যে আমার এলাকায় কথা বলবে না। আমি কি নিয়ে বাঁচবো মন্ত্রী মহাশয়? আমি কি গেল? আপনি কয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়ে লোহবাসের গায়ে পুত্র রাখবো নিয়ে আমাদের রাখতে পারলাম না। সুখ সাগরে ভাসায়
আজ শূন্য হলো বুঝিল পুরে চম্পাবতী লাগা আরে বহু আশা করে লাগাই যে বিবাহ করে দিলাম সত্তা লাগাই লাগাই একটিবার মিতা মিতা বলে দাও আচ্ছা আমি কি নিয়ে বাজবো লাগাই আমি কি নিয়ে থাকবো আরে তোর মাতা বলেছিল বিবাহ না দিতে অসম্ভব না 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 আমি কাঁদছি না 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 চাঁদ, আমি দেবী পদ্মাবতী, এখনো তোমার সময় রয়েছে। মায়ের চরণে পুষ্প জলে দাও, তোমার পুত্রকে আমি ফিরিয়ে দেবো এই বাসরের ঘরে। চাই না ওরে কুচকরি কানি চাই না আজ আমি কাচ্ছি বলে তুই আড়াল হতে হু করে হাসছিস তোর মনের স্বাদ মিটবে না আমি নাচবো আমি গাইবো ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদা ঘরে ভালো এ ভালো নাচে রে বানিয়া চাঁদ সদা ঘর আরে পুত্র মরলো ভালোই হলো আনন্দ অপারে ভালো আবার পুত্র মরলো বিবাহ মিটলো আনন্দ অপার ভালো ভালো নাচে রে বানিয়া চাঁদ সদা ঘরে ভালো তবে মন্ত্রী মশাই আজ আমি আর কাঁদবো না আমি হাসবো আমি গাইবো বোমা তুমি যে রাক্ষসী তুমি কলঙ্কিনী বাবা হ্যাঁ আমাকে রাক্ষসিনী বললি কলঙ্কিনী বললি সত্যই আজ তুমি আমার পুত্রকে খেয়ে নিয়েছো ছি ছি বোমা ছি বাবা আমি যদি তোমার এই পুত্রকে খেয়ে থাকতে পারি, এর আগে যে 6টি পুত্র মারা গেছে তাকে কে খেয়েছে একটিবার বলতে পারো বাবা? সত্যই সত্যই বোমা সত্যই আজ যে পুত্র সঙ্গে আমি বড়ই কাতর আমি যে ভুলে গেছিলাম আজ আজ যেন আমার এলাকায় সর্বাঙ্গ কৃষ্ণ বর্ণ হয়েছে আজ আজ আমার এলাকায় আর প্রাণে বেঁচে নেই কে কোথায় রয়েছিস একটি বাড়ি আমার এলাকায় নিথর দেহকে নিয়ে যা সেই তুলসী তলায় তবে লখাই আর আমার প্রাণে বেঁচে নেই এমনকি সে আর আমার পুত্র নেই কানির উচ্ছিষ্ট পুত্র দয়া নেই মোর গলায় পাথর ভেসে ভাষায় বসাগর বাবা হ্যাঁ বাবা ও শ্বশুরি বাবা গোহ স্বামীকে না পুরাবে আতুলে স্বামীকে পুরাবে না। আরে যদি বাবা পুরাতে আগে পুরাবে নিয়া মারে তারপরে পুরাবে রে বাবা তবে রোয়াবা ওরে আমাকে মানুষের মৃত্যু হয় তাকে যে সৎকর্ম করে দিতে
গো তৈরি করে দেন গো বাবা আরে কলার বাতাস আরে বিন্দু সাবি নইয়া যাব দেবতা ডগর বাবা আরে আরে যেই কলার গাছ গো বাবা হাসে ছয় মাস আরে সেই কলার গাছে বাবা তৈরি করো মজুস বাবা কলার বন্ধু, যেই কলার গাছ, ওই গাছে হয় না বাবা কলার মঞ্জুস তৈরি করে দেন আমার এই স্বামীকে নিয়ে যাবো দেবতা নগরে সেখানে তার প্রাণ দানে দেব বাবা হয় না রে মা, হয় না। মানুষ যদি একবার মৃত্যু হয়ে যায় সে আর কখনো জীবিত হয় না। বাবা আপনি কি ভুলে গেছেন বাবা সতীর বলে আমার ছড়ি কাটিতে উঠতে ছিল হস্তে শঙ্খ সিঁদুর সত্যই আমরা তোমার পেয়েছিলাম। সতীর বলে আমি লোহারি কলাই সিদ্ধ করেছিলাম ঠিকই বলেছো। সত্যই ছায়া মণ্ডপে আমার স্বামীকে আমি বাঁচিয়েছিলাম বাবা পারলে পারতেও পারে আমার বৌমা, তবে তাই তো বলি আমার স্বামীকে দে আমি রয়ে যাব সেই দেবতা নগরে আমার স্বামী প্রাণদানি দেব সত্যই মা, সত্যই তুই পারবি, আমি জানি তুই পারবি। তবে তবে একদিকে তোর বড় স্বামী আর একদিকে সাড়ে বাংলা সেই অষ্ট অলঙ্কার, যদি মৃত স্বামীকে নিয়ে ভেসে যেতে হয় সাগরে, সেই সাড়ে বাংলা অষ্ট অলঙ্কার এখানে খুলে আমার হস্তে দাও বৌমা। তাই হবে বাবা তাই হবে এক এক করে আমি সর্ব অলঙ্কার আপনাকে খুলে দেব ওই আমার মাহাতার স্মৃতি পাটি নেবে মরে সদাগর মশাই, আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ। ওই আমার মাতার চিঠি পাটি নেবে মরে ও মরে বাবা গো চম্পা আদিত তাইও গো অনকে দেবে ও ভাগি বেহুলা মা মায়া ভুলিবে ওরে বাবা বাবা আমি সর্ব অলঙ্কারই খুলে দিয়েছি সত্যই আর তো আমার কাছে কিছু নেই বাবা রয়েছে, কি রয়েছে রয়েছে বৌমা। কি রয়েছে আমি যে বড় নিষ্ঠুর, আমি যে বড় পাষাণ, আমি পারি না। তবু তবু আমায় যে পারতেই হবে,
বৌমা তোমার সর্বাঙ্গে রয়েছে সেই অগ্নিবাট শাড়ি, হে বাবা, সেই অগ্নিবাট শাড়ি কাটা আমার অবশেষে অগ্নিবাটের শাড়ি আপনি নেবে, তবে আমি কি পরে থাকবো বাবা? দেব বৌমা দেব। কি দেবে? তোমায় সেই লাল পাড় সাদা থান দেব, সেই পরে ভেসে যেতে হবে সেই অকুল সাগরে। তাই হবে বাবা, দেন আমাকে। হয়ে আমার পহরা শারিকা আনানে মরি বৌমা তুমি প্রস্তুত হও, আমি কলার মঞ্জুসখানা তৈরি করি। কে কোথায় রয়েছিস? যে কলা 6 মাস জলে ভাসতে পারে সেই সেই কদলে বৃক্ষ কেটে নিয়ে এসে একখানা মঞ্জুস তৈরি কর। আচ্ছা, এই মঞ্জুসে আমার এলাকায় আমি ভাসিয়ে দেব। মন্ত্রী মশাই, আমি কি নিয়ে থাকবো একটিবার বলতে পারো? বাবা, বাবা, হ্যাঁ বৌমা, এবারে একটু তাকিয়ে দেখুন তো বাবা, কত সুন্দরে মারিয়েছে আমার এই সাদা বস্ত্র পরিধানে। ওরে অভাগিনী, আর